আমি প্রিয়াঙ্কা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি এসেছি চাকলা মন্দিরে। দেখো চাকলা মন্দিরে এসেছি, এসে দেখো কুপনটা কেটে নিয়েছি, নিয়ে ঠাকুরের জন্য মালাটা নিচ্ছি আর ডালাটা সাজিয়ে নিচ্ছি। ধূপ মোমবাতি সব কিছু দিয়ে ডালাটা সাজিয়ে নিচ্ছি। আর দেখো ফুলের মালাগুলো কি সুন্দর লাগছে, মাঝে যেহেতু নীলকণ্ঠ ফুল সেহেতু দেখতে খুবই সুন্দর লাগছে, আর সাদা ফুল দিয়ে গাঁথা। আর মালাটা দেখো নিয়ে দেখো মন্দিরের ভিতরে দেখো ঢুকছি। আর সত্যি কথা বলতে আমি মন্দিরে এসছি, চাকলা আমাদের বাড়ি থেকে খুব জোর হলে 15-20 মিনিটের, কিন্তু আমি এসছি প্রায় 2-2.5 বছরের মাথায়। আশাই হয় না সেভাবে। আর এই গাছটা দেখো যতবারই আসি দেখে কাঁঠাল পুরো ভর্তি দেখতে পাই, 1 বছরও মিস যায় না। এবার দেখো মন্দিরে পুজো দেবো বলে দেখো নিয়ে বেরিয়ে পড়লাম, ডালাটা নিয়ে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি পুজো দেবো বলে। ডালাটা নিয়ে দেখো এগিয়ে গেছে, আর ভীষণ রোদ উঠেছে, খালি পায়ে তো পাটা পুড়ে যাচ্ছে। আর এইদিকে দেখো ডালাটা নিয়ে দাঁড়িয়ে আছে, আর এইদিকে মন্দিরের ডান সাইডটা একটা মেলা মতো হয়, মেলা বলতে মানে দোকানপাট বসে। দেখো প্রচুর সব কিছুর দোকান বসেছে, ডাব থেকে আরম্ভ করে সব রকম জিনিসের দোকান বসেছে। তাই এটা একটুখানি ঘুরে দেখে নিলাম মন্দিরে। দেখো এই বৌদিও দরদামাদামি করছে, কিছু নেবে তাই প্রীতমের জন্য, তা ঘুরে দেখে নিলাম। আর বৌদির সাথে প্রায় অনেক দিন পরে দেখার, আমরা প্রায় ঘুরতে বেরিয়েছি 3 বছর পরে একসাথে। চাকলায় আসবো করে প্রায় অনেকবার প্ল্যান প্রোগ্রাম করেও চাকলায় আসা হয় না, কিন্তু এবার ঠিক করেই নিয়েছি যে চাকলায় আসবো। এই দেখো ময়ূরের পালকগুলো দেখো। যাই হোক, এবার ঘুরে মেলাটা দেখে আর মন্দিরে দেখো ঢুকে যাচ্ছি। মন্দিরে বেশ ভিড় আছে, আর মন্দিরের ভিতরে জানো তো ফোনে ভিডিও করাটা অ্যালাউ নেই, তাই দূর থেকে একটুখানি ভিডিও করে নিলাম। তারপরে দেখো বসে আছি, বসে একটু গল্প গাছও সেরে নিচ্ছি, পুজোটা শেষ হয়ে গেলে তারপরে। এই দেখো, আর এইদিকে মন্দিরের এই দোতলায় এসেছি, কিছু ছবিও তুলবো আর দোতলাটা একটু ঘুরে দেখেও নিচ্ছি। এবার দেখো এই যে ঠাকুরগুলোকে দেখো কি সুন্দর লাগছে। আর চাকলার মন্দিরটা ভীষণ সুন্দর, কিন্তু সেভাবে আমার আসা হয় না বাড়ির কাছে থাকা সত্ত্বেও। আর দেখো একটু ছবি টবি তুলে নিলাম, তারপরে গিয়ে বসলাম। আর এই জানো তো এই গাছটায় সবাই ঢিল বাঁধে মনস্কামনা পূর্ণ করার জন্য, তাই গাছটার এখানে বসেছিলাম। দেন দেখো লাইন দেবো খাবারের লাইনে, আর এই লাইনটা এই দিক দিয়ে গিয়ে সামনে গিয়ে আবার ব্যাকে এসে তারপর আবার সোজাভাবে যেতে হবে। আর এদিকে দেখো লাইন দিয়ে নিচ্ছি, তখন ভিড়টা একটু কম ছিল। এই দেখো আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর চলো তোমাদের সাথে একটা জিনিস আরও শেয়ার করি। এই কড়াইগুলো দেখছো তো, এইগুলোতে বাবার ভোগ প্রসাদ রান্না। কড়াইগুলো ভীষণ বড়, জানি না ভিডিওতে কতটা কি দেখাচ্ছে, কিন্তু ভীষণ বড় কড়াইগুলো। আর দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে। আর উনুনটা দেখেছো, আর দেখো ভিতরে ঢুকে পড়ছে। আর আগে যখন আমি এসেছিলাম না, তখন এরকম বেদি মতো ছিল না যেখানে আর কি খাবার দিত। আগে নিচে বসে নিচেই প্রসাদ খাওয়া হতো। আমি যখন